চিন্তা করছেন এই মুহূর্তে করছেন কেউ? আজকে কিছু একটা হতে চলেছে, আজকে পরাক্রম কিছু হতে চলেছে, আজকে অসম্ভবকে কিছু সম্ভব করতে চলেছে। পরমেশ্বর তার আশীর্বাদকে এখানে ভরিয়ে দিতে চলেছে। আজকের সমস্ত স্বর্গদূত পরমেশ্বর এখানে পাঠিয়ে দিয়েছে। আপনার ভেতরে যে দুষ্ট আত্মাটা রয়েছে সে ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ওকে ওকে, আচ্ছা কোন হাজবেন্ড দেখি আপনি সুস্থ আছেন? বলে দিন, জোরে বলে দিন, ওখান থেকে বলুন। ওকে, আমি আমার রোগ থেকে আমি অনেক কিছু সুস্থ আছি। আচ্ছা কি রোগ ছিল? কি রোগ? আমি গ্যাস অম্বল, অনেক মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট, অনেক। কতদিনে? 2 বছরে। 2 বছর। এখন আমি অনেক সুস্থ আছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মানে ওনার চিন্তা সাক্ষী দিতে পাইলে আমি তো অন্য কিছু চিন্তা হতে হয়। প্রেজ দ্য লর্ড। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সবার সামনে বলে দিয়েছেন ভালো হয়েছে, নাহলে আজকেও পালিয়ে যেত। ঠিক আছে, সাক্ষী দেওয়া হয়। ঠিক আছে, ওকে ওকে, ভালো হয়েছে। প্রেজ দ্য লর্ড। আজকের বাক্যর দিকে দেখান, যেটা বলতে চলেছে সেটা শুনুন। পরমেশ্বর আপনাদেরকে আজকে আশীর্বাদ করতে চলেছে। আজকের অলৌকিক কিছু ঘটতে চলেছে, আজকের অসম্ভব কিছু সম্ভব হতে চলেছে। পরমেশ্বরের আত্মা সেটাই বলছে। ঈশ্বর পুরোপুরি ভাবে তৈরি আছে আপনার শরীরকে চাঙ্গা করতে, আপনার শরীর থেকে সমস্যাকে বের করতে, আপনার শরীরে যে দুষ্ট আত্মারা জ্বালাতন করছে তাকে বের করতে, আপনার শরীরে ক্যান্সার দিয়েছে, সুগার দিয়েছে, অ্যাসিড দিয়েছে, টিউমার দিয়েছে, ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আপনার জীবনের চিন্তায় পরিপূর্ণ করে দিয়েছে, আপনাকে অভাবে ফেলে দিয়েছে, আপনাকে মন্দতার মধ্যে ফেলেছে, অনেক নেশার মধ্যে ফেলে দিয়েছে। সেই শয়তানটা আজই এই মুহূর্তের জন্য আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। পরমেশ্বর রেডি আছে। পরমেশ্বর আজকে তৈরি হয়ে এসছে। প্রেজ দ্য লর্ড। হ্যালো চেক, হ্যালো চেক 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 চেক। ওকে, পরমেশ্বর সবাইকে আশীর্বাদ করে দেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। দেখবেন একটা কথা বলি, যখন আকাশ থেকে বৃষ্টি হয় কি হয়? গাছের একটা পাতা তো কি পড়তে বাকি থাকে? বট গাছ, আসুদ গাছ, যে কোনো গাছ, হ্যাঁ, কোনো পাতা থাকে না যে পাতায় বৃষ্টি পড়ে না। প্রত্যেকটা পাতাতে বৃষ্টি পড়তেই থাকে। হালেলুয়া। আজকে ধরে নিন আপনারাও পাতা, পরমেশ্বরের আশীর্বাদ নেমে আসতে চলেছে। একে একে করতে হবে, হ্যাঁ, একটু একটু করে দিন না। আর আশীর্বাদ প্রত্যেকের উপর নেমে আসবে। হালেলুয়া হালেলুয়া। যত দিন যাবে বৃষ্টি বাড়বে, মানে আশীর্বাদ বাড়বে। কি বাড়বে? আশীর্বাদ বাড়বে। আর আশপাশের যত এলাকা, যত এরিয়া, যেখানে যা রয়েছে, বোঝা গেল কি? আর কেউ ঘরে বসে থাকতে পারবে না, আর কেউ এইদিকে মুখ টুক লুকাতে পারবে না। সব পরমেশ্বর এখানে আনতে চলেছে, আসতে চলেছে। একটা সময় হাজার হাজার লোক এখানে আসতে চলেছে, হাজার হাজার লোক আসতে চলেছে। যত দিন যাবে পরমেশ্বর এটাই বলছে, তার আত্মা এটাই বলছে। প্রেজ দ্য লর্ড। আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওকে, নেক্সট কোশ্চেন। ঈশ্বর কার সহবর্তী হবেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রচার। ঈশ্বর কার সহবর্তী হবেন? হালেলুয়া। এখানে যে সবাই প্রেজেন্ট আছি, সবাই যে উপস্থিত আছি, পরমেশ্বর যে সবার সহবর্তী হবে এমন নয়। ব্লেস পাবেন, আশীর্বাদ পাবেন, তিনি আশীর্বাদ করে দেবেন, কিন্তু আপনার সহবর্তী কি ঈশ্বর হবে? ঈশ্বর কি আপনার সহবর্তী হবেন? তিনি কি আপনার সঙ্গে সঙ্গে থাকবেন? তিনি কি আপনাকে পরিচালনা করবেন? আপনাকে কি রক্ষা করার জন্য তিনি কি নেমে আসবেন? আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। পরমেশ্বর কার সহবর্তী হবেন? বলুন আমার। আর কারণ যারা ঘুমাচ্ছিলেন তারা বলুন, বলুন আমার। ঘুমাচ্ছিলেন? আচ্ছা, যারা আজকে ভুল করে চলে এসেছেন বলুন আমার।
তাদেরকে জোর করে নিয়ে আসছে বলুন আমার, চল না গিয়ে দেখবি, দেখলে তো ভালো লাগবে। তারা বলুন আমার। অনেকে তো আছে বলছে যে চল গিয়ে দেখে আসি কি ব্যাপারটা হয়, গিয়ে দেখি। তারাও বলুন আমার। সবাই বলুন আমার। যারা অসুস্থতায় আছেন বলুন আমার। যারা রোগে আছেন বলুন আমার। যারা অভাবে আছেন বলুন আমার। যারা 10 বছরের যন্ত্রণায় ভুগছেন বলুন আমার। আমার 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 ঈশ্বর আমার সহবর্তী হবেন। ঈশ্বর আমার সহবর্তী হবেন। ঈশ্বর আমাকে পরিচালনা করবেন। ঈশ্বর আমার সহবর্তী হবেন, হবেন, হবেন। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তাই আমার সহবর্তী হবেন। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, সবাই তো বললাম আমার সহবর্তী, কিন্তু বাইবেল কি বলছে একটু দেখে। ওকে, ওখানে তোমরা দুজন কানে দিদি করছে হ্যালো হ্যালো, তোমাদের বলছি ভলেন্টিয়ার। আপনারা সবাই কোথায়? একটা আর এদিকে ওইদিকে 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 চলে যাও, কিন্তু এইটা খেলার জায়গা নয় প্লিজ। তোমরা ওখানটা খেলো, বাইরেটা খেলো, ঠিক আছে? অনেক খেলার জায়গা আছে আশপাশে, শক্তিদা করে রেখেছে, ঠিক আছে? শক্তিদা আর খেলার জায়গা কোথায় আছে? ওইদিকে অনেক খেলার জায়গা আছে, শক্তিদা একটু মেনটেন করে দিন। যেখানে খেলার জায়গা আছে ওখানে দিয়ে দিন। যদি বল থাকে না বল দিয়ে দিন, ওরা খেলুক। বল খেলা শেষ হলে থেকে নিয়ে যাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওকে, হালেলুয়া, হালেলুয়া। জিহোশীয় পুস্তক 3:7, জিহোশীয় পুস্তক 3:7, পুরাতন নিয়ম, জিহোশীয় পুস্তক 3:7, জিহোশীয় পুস্তক 3:7। তাড়াতাড়ি খুলবে। এই বাক্য দ্বারা আমার জীবনে আমি কাজে লাগাবো, আর পরমেশ্বর আমার সহবর্তী হবে। ঈশ্বর আমার সঙ্গে সাথে থাকবে। দ্বারা তাড়াতাড়ি করবে। দিশা নয়, জিহোশীয় 3:7। তখন সদাপ্রভু জিহোশুয়াকে কহিলেন, অদ্য আমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব। হালেলুয়া। যেন তাহারা, পরমেশ্বর কি বলছে, ঈশ্বর কি বললেন? সমস্ত ইসরায়েলের সাক্ষাতে আমি তোমাকে কি করতে শুরু করব? তোমাকে আমি মহিমান্বিত করতে শুরু করব। হালেলুয়া। একটা সময় লোক তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে অযোগ্য মনে করবে, তোমাকে বলবে পাপী, এ পাপী, এর সঙ্গে কথা বলাও। অনেকে বলবে এর মুখ দেখাও পাপ। আপনাকে অনেকজন কাজে নেবে না, বাড়ি পাঠিয়ে দেবে। আপনার হাজবেন্ড আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আপনার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে অল আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করবে। আপনাকে লাঞ্ছনা করবে, গঞ্জনা করবে। আপনাকে সবাই মিলে পাপের মতো রাখার চেষ্টা করবে। প্রেজ দ্য লর্ড। হয়তো এখানে অনেকে প্রেজেন্ট, অনেকে উপস্থিত রয়েছে যাদের সমাজে কোনো সম্মান নেই। কি নেই? তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়। হয়তো সে বিবাহ করে এসেছে। একটু আপনারা গোলযোগ কেন করছেন? প্লিজ একটু সহযোগিতা করুন। আমি এখনো বলছি এটা গোলযোগের জায়গা নয়। জিহোশীয়, ভালো করে গোলযোগ করবেন না দয়া করে। 3:7, এই তো ব্যাপার। খাতায় লিখে নিন। বাইবেল খুলুন, খুলতে পারেননি বাইবেলটা বন্ধ করে দিন, বাড়ি থেকে খুলে নিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। খোলা কমপ্লিট, আর খোলার দরকার নেই। এবার শুনুন, এবার শুনুন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তারপর বলছে এখানে জিহোশীয়কে কে ডেকেছে? ঈশ্বর।
বলছে আমি তোমার কি করবো, তোমাকে মহিমান্বিত করব ইসরায়েলের সাক্ষাতে। Praise the Lord। তাহলে পরমেশ্বর আজকে আপনাকে এখানে কেন ডেকে এনেছে? আমার কথা কেউ শুনছে না। পরমেশ্বর আপনাকে এখানে কেন ডেকে এনেছে? মহিমান্বিত করবে বলে। বাইবেল কি বলছে? মহিমান্বিত করবে। আপনি যে গরিব থাকবেন আর গরিব থাকবেন না, আপনার যে পাটা ভেঙে আছে ওই পা আর ভাঙা থাকবে না, হালেলুয়া। আপনার যে গ্যাস অ্যাসিডে পরিপূর্ণ হয় ওটা আর থাকবে না, আমেন। আপনি যে ক্যান্সারে পরিপূর্ণ ওই ক্যান্সার আর থাকবে না, আমেন। আপনার যে দিন দিন মাথার যন্ত্রণা হতো ওই মাথার যন্ত্রণা আর থাকবে না, আমেন। আপনার যে একটা হাত পড়ে গেছে ওই হাতটা আর পড়ে থাকবে না, আপনি চাগাতে পারবেন। আমেন। এই জন্য পরমেশ্বর আজকে আপনাকে এখানে ডেকে নিয়ে এসে অন্য কোনো কারণের জন্য নয়। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভুজি নামেতে আজকের আপনার পাড়া, আপনার গ্রাম, আপনার দেশের সাক্ষাতে আপনাকে সবার উপরে তিনি তোলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছেন। Praise the Lord। আপনি আর গরিব থাকবেন এমন নয়, আপনি আর ওইভাবে থাকবেন এমন নয়, আপনার পরিস্থিতি পাল্টাতে চলেছে, আমেন। আমেন। আপনার পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে, আমেন। আপনার জীবন পাল্টাতে চলেছে, আমেন। আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার গ্রাম সবাই আপনার দিকে তাকিয়ে দেখে বলবে এ কোথায় যায়, হালেলুয়া। এ কি করে। হালেলুয়া। Praise the Lord। Praise the Lord। এর কথাটা এত সুন্দর হয়ে গেল কি করে, হালেলুয়া। এ হঠাৎ চলতে পারলো কি করে, হালেলুয়া। এর বাড়িতে আর কান্নার শব্দ নেই কেন, হালেলুয়া। এর বাড়িতে আর অ্যাম্বুলেন্স তো আর আসে না রে, হালেলুয়া। এ তো আর ডাক্তারখানায় যাচ্ছে না সেভাবে, হালেলুয়া। হালেলুয়া। এ কিভাবে এত আনন্দে আছে, হালেলুয়া। এই জন্য আনন্দে আছে পরমেশ্বর ওনাকে ডেকে এনেছে মহিমান্বিত করাতে। Praise the Lord। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে আপনার জীবন আজকের পর পাল্টাতে চলেছে, আজকের পর আপনার জীবন চেঞ্জ হতে চলেছে, সমস্ত লোক অবাক হয়ে যাবে, আপনাকে নিয়ে তাদের রাত্রির বেলা ঘুম চলে যাবে, আর চিন্তা করবে, বলবে এ এত ভালো কি করে আছে। Praise the Lord। জয়। হালেলুয়া। তাই যিশুকে বলছে, যিশু তুমি আসো, আমি তোমাকে ইসরায়েলের সাক্ষাতে আমি তোমাকে মহিমান্বিত করব, আর গোটা ইসরায়েল দেখবে, তোমার দিকে তাকিয়ে দেখবে যে যিশু আর সেই যিশু নেই, যার আগের মতো নেই, এ সম্পূর্ণ আলাদা, পাল্টে গেছে। Praise the Lord। তাই আজকের আপনাকে এখানে নিয়ে আসার কারণ আপনাকে চেঞ্জ করার জন্য, আপনাকে পাল্টানোর জন্য, আপনার জীবনকে পরিবর্তন করবার জন্য, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার পক্ষে যেটা আজও পর্যন্ত হয়নি সেটা হতে শুরু করবে, আর সমস্ত লোক আপনার দিকে তাকিয়ে বলবে সত্যি পরমেশ্বর ধন্যবাদ হোক, ঈশ্বর তোমার সঙ্গে ছিল বলেই আজকে তুমি এই যাত্রায় এত দারুণ হয়ে আমেন প্রভু। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তারপর কি? যেন তাহারা জানিতে পারে যে Yes। আমি যেমন মসির সহবর্তী ছিলাম মসির সহবর্তী ছিলাম, তেমনি তোমারও সহবর্তী থাকিব। হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন। যিশুকে বলছে আমি কার সঙ্গে ছিলাম? মসির। আমি মসির সঙ্গে ছিলাম বলেই তার সাপ, মানে মসি যেটা লাঠি সেটা সাপ হয়ে যায়, আর সবার সাপকে গিলে খেয়ে নেয়। হালেলুয়া। আমি মসির সঙ্গে ছিলাম বলেই সে পাথর থেকে জল বের করতে পেরেছিল। হালেলুয়া। আমেন। আমি মসির সঙ্গে ছিলাম বলেই সে সমুদ্রটাকে, যেটা দেখলে মানুষ ভয় পায়, তার আওয়াজ শুনলে মানুষের শরীর ভেতরটা কাঁপতে থাকে, হার্টবিট একটু ফাস্ট চলে, বেড়ে যায়। ফাস্ট চলে। হঠাৎ সমুদ্রে ভারী ঝড় উঠলে লোক কিছু খুঁজে পায় না, মসি বলছে এটা তো কিছুই না। হালেলুয়া। আমেন প্রভু। আমেন। মসি কি বলছে? কিছুই না। পরমেশ্বরকে প্রে করব, কারণ উনি আমার সহবর্তী, আর এই সমুদ্র হালেলুয়া। এক্ষুনি মরুভূমি হয়ে যাবে। হালেলুয়া। আমেন। Praise the Lord। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। আর সেই ঈশ্বর আপনাকেও বলছে আমি যেমন মসির সহবর্তী ছিলাম, এই তোমারও সহবর্তী হব। হালেলুয়া। আমেন প্রভু। আমেন। তোমার জীবনে যদি জল নেই আমি জল এনে দেব, হালেলুয়া। তোমার জীবনে যদি কোনো সমুদ্র থাকে তোমার চলার পথে
যেটা তুমি পার করতে পারছো না, তোমার ভয় লাগছে, হতে পারে ক্যান্সার তোমার ভেতর থেকে বলছে এই তোমায় মেরে দেবো, তোমার ভেতরে সুগার বলছে এক্ষুনি সুগার ফল্ট হবে আর তুমি শেষ হয়ে যাবে, তোমার জীবনে অনেক ধার ধার হয়ে রয়েছে, হয়তো সবাই মিলে আউল তুলছে তোমার দিকে, এমনকি তুমিও ভাবছো এই দেনা আর কোনোদিনও শোধ হবে না। তোমার জীবনে কোনো একটা রোগ তোমাকে বারে বারে হুঙ্কার দিচ্ছে আর বলছে তুমি এই রোগেই সমাপ্ত, এখানেই শেষ। ঈশ্বর বলছে আমি এই জনগুলোকেই বেশি ভালোবাসি। আমেন হালেলুয়া ঈশ্বর বলছে আমি এইগুলোকেই তো অসম্ভবকে সম্ভব করতে বেশি ভালোবাসি। আমেন বলছে এমন কি তোমাদের মধ্যে কেউ আছে, সে হাত তুলে বলুক আমি আছি। আর পরমেশ্বর আজই তার জীবনে ব্লেস করতে চলেছে। তারা কিছুক্ষণ পর দেখতে পাবে ওই ক্যান্সার যেটা হুঙ্কার দিচ্ছিল, ওই ক্যান্সারটা চলে গিয়ে বলবে 17 দিনের মাথায় আই এম ওকে, হালেলুয়া আই আমেন এম ওকে, আই এম ওকে। প্রেজ দ্য লর্ড। আমেন শরীরে থাকা কোনো প্রবলেম, শরীরে থাকা কোনো সুগার, শরীরে থাকা কোনো টিউমার, শরীরে থাকা কোনো ইনফেকশন, শরীরে থাকা যে কোনো বড় বড় রোগগুলো সবাই আপনার শরীর ছেড়ে চলে যাবে। আর আপনি তারপরে এসে বলবেন এটা এতদিন ধরে সমস্যা ছিল, যেটা এতদিন ধরে আমাকে প্রবলেমে ফেলেছিল। প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি যখন আমার সহবর্তী হলেন, আপনি যখন আমার সহবর্তী হলেন, সেই দিনের পর থেকে সেই রোগ কি হয়ে গেল, মরুভূমি হয়ে গেল। হালেলুয়া আমি তাকে আর দেখতেই পেলাম প্রভু না। আমেন প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে যে আমি তোমাকে মনোনীত করে এনেছি তোমার রোগ 200 সুগার থেকে আশ্রয় চলে যাবার জন্য না, ওটা নরমাল হবে। হালেলুয়া হালেলুয়া। ক্যান্সার আছে, ক্যান্সার শরীরে থাকবে এমন নয়, ওই ক্যান্সার শরীরে থাকবে না। হালেলুয়া আপনার বাতের প্রবলেম থাকবে না, হালেলুয়া আপনার শরীরে জল জমা থাকবে না, আমেন আপনার শরীরে হাড়ের যন্ত্রণা থাকবে না, আমেন। আপনি চলতে পাচ্ছেন না, আপনি চলবেন। আমেন হালেলুয়া। আপনার হালেলুয়া। ফ্যামিলিতে অভাব, ওই অভাব তিনি পরিপূর্ণ করবেন। আমেন আমেন আপনার পরিবারে কান্নাকাটি চলে অশান্তির আগুন বয়ে, ওই অশান্তি আপনার নিভে যাবে। আমেন এই জন্য আমি তোমাকে মনোনীত করে হালেলুয়া। এনেছি এখানে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। হালেলুয়া অনেকে বাক্য জানে না, তাই তারা চিন্তা করে, অনেকে বাক্য পারে না, তাই তারা চিন্তা করে, অনেকে মিটিং অ্যাটেন্ড করে না, প্রার্থনা সবাই আসে না, এই জন্য তারা বেশি চিন্তা করে। অনেকে একটু একটু আশীর্বাদ পেয়েছে, তারা কাজের মধ্যে দৌড়াতে থাকে, মিটিং বন্ধ, লিডার মিটিং বন্ধ, সব বন্ধ, দেখবেন আবার তার প্রবলেম চলে এসেছে। হালেলুয়া মিটিং হালেলুয়া অ্যাটেন্ড করুন, ঈশ্বর আপনার সহবর্তী থাকবে। আর কোনো প্রবলেম, কোনো দুষ্ট আত্মা, কোনো অশান্তির আত্মা, কোনো মন্দ শক্তি, কোনো খারাপ আত্মা, কোনো জাদুটনা শক্তি, কেউ আপনার জন্য বান মারছে, কেউ আপনার জন্য জাদুটনা শক্তি করছে, কোনো ভূত চিন্তা করছে এই যাওয়ার সময় ধরবো, ভূতও বলবে। কি বলবে? হালেলুয়া প্রেজ দ্য লর্ড। যিশু লোকের জন্য সব ছাড় আছে, সব জায়গায় ছাড় আছে। Right. এর কাছে আর দ্বিতীয়বার যাবো না। আট আছে হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে আপনার লাইফে, আপনার জীবনে পরমেশ্বর ব্লেস করতে চলেছে। এই জন্য তিনি আপনাকে এখানে আনতে চলেছেন, এনেছেন। হালেলুয়া। প্রভু আমেন আমেন সকলে বলুন আমেন। আমেন আমি একটু বড় চাই না। আমেন। প্রেজ দ্য লর্ড একটা আশীর্বাদ মিস যেন না হয়। বলুন আমেন। চর্চে আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। হালেলুয়া। এখানে আজকে অন্তত পক্ষে কেউ আশীর্বাদ ছাড়া বাড়ি যাবে, কেউ যাবে না। হালেলুয়া। হালেলুয়া। কোন শয়তানের জায়গা নেই, কিসের জায়গা নেই, শয়তান কোন মন্দ শক্তির জায়গা নেই এখানে, হালেলুয়া কোন অসুচি আত্মার এখানে জায়গা নেই এখানে। হালেলুয়া এখানে শুধু ঈশ্বরের আশীর্বাদ আর আমেন। হালেলুয়া। 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 হালেলুয়া Praise the Lord. কিন্তু আপনার জীবনে পরমেশ্বর আশীর্বাদ করতে চলেছে, কি করতে চলেছে? কিন্তু আপনি যদি বলেন আজকে তোকে বেশি আশীর্বাদ করবে। গড ব্লেস ইউ, ঈশ্বরের আশীর্বাদ করুন।
বলছে ঈশ্বরের রাজ্যে যদি কেউ 1% কাজ করে 1%, পরমেশ্বর তার আশীর্বাদ বাকি রাখে না। কি করে না? তার আশীর্বাদ তাকে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয়। Praise the Lord। হালেলুয়া। সে নিতে ভুলুক বা নাই ভুলুক, পরমেশ্বর ভোলে না, পরমেশ্বর তাকে দিয়ে দেয়। তাই তার রাজ্যে কাজ করুন, 1% হলেও করুন, ব্লেস করুন। হালেলুয়া। জল আনুন, টিফিন আনুন, সবকিছু করুন, আশীর্বাদ করুন। Praise the Lord। চোট বেছান, সহযোগিতা করুন, ভলেন্টিয়ার করুন, ব্লেস পাবেন, আশীর্বাদ পাবেন। Praise the Lord। ওকে, কিন্তু আপনি যদি বলেন আমাকে কাজে যেতে হবে, মন্ডলী যাব না, তাহলে আশীর্বাদ কি আপনি পাবেন? তাহলে কি আপনি সবার ঊর্ধ্বে উঠবেন? আপনি যদি বলেন আমার ছেলে আমাকে বারণ করছে, আমি যেতে পারবো না, তাহলে আপনি কি সবার ঊর্ধ্বে উঠতে পারবেন? আপনার জীবনে কি অলৌকিক কিছু কার্য ঘটবে? আপনি যদি বলেন আমি শুধু কাছেরটা যাবো, দূরেরটা যাবো না, আপনার লাইফে কি কি অলৌকিক কার্য ঘটবে? অসম্ভব কিছু ঘটবে? ঘটবে না, ঘটবে না। পরমেশ্বরের জন্য মন তৈরি করুন, মন মানাতে থাকুন যে আমি পরমেশ্বরের রাজ্য যেখানে হবে সেখানেই চলে যাবো। আমি দূরত্ব দেখি না, রোদ দেখি না, ঝড় দেখি না, বৃষ্টি দেখি না, আমি পরমেশ্বরের আশীর্বাদকে দেখি, পরমেশ্বরকে দেখি। আমি যেখানে চলে যাব সবকিছু টপকে টাপকে পরমেশ্বরের আশীর্বাদ আমার সাথে আমার বাড়িতে চলে আসবে। আমাকে মঙ্গলের জন্য কোনো জায়গায় যেতে হবে না, আমি যেই দিকে তাকাবো সেই দিকে শুধু সুসংবাদ শুনবো, মঙ্গল 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 আমেন, মঙ্গল। আমেন, আমেন। চারি জায়গা থেকে আমার কাছে খবর আসবে তোমার ব্যবসাটা দাঁড়িয়ে গেছে, ওরা বলবে তোমার কাস্টমার গুলো আসতে চলেছে, ওরা বলবে তুমি সত্যি করে এত সুন্দর করেছো, তোমার স্ত্রী ওয়াইফ আগের থেকে ভালো হয়ে গেছে, তোমার ছেলে ভালো হয়ে গেছে, যার বিবাহ হয়নি সে বলে তোমার স্ত্রী খুব সুন্দর হতে চলেছে, যার মা এতদিন টর্চার করেছে সেই মাও ভালো হতে চলেছে। আমেন। চারিদিক থেকে আপনি খবর পেতে থাকবেন, আপনার লাইফে আপনার জীবনে সব গুড, হালেলুয়া। সব গুড। ওকে, সবই সুন্দর, সবই ভালো, তার কারণ আপনি পরমেশ্বরের রাজ্যে আসার জন্য কিছু দেখেন। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু হালেলুয়া। একটা কথা বলি, আপনাকে টেনে ধরার জন্য কিন্তু অনেক লোক থাকবে। কি বললাম? আর যদি টেনে নাই আপনার জীবন গেল, যাবে, হ্যাঁ চলে যাবে। দেখবেন প্রথমে বাড়ির লোক বলবে, হাজবেন্ড থেকে শুরু হবে, তারপর শ্বশুর শাশুড়ি থেকে শুরু হবে, তারপর ছেলে মেয়েও বলবে, বিশ্বাস করলেও কি হবে, এরা বলবে, প্রতিবেশী বলবে, তারপর সেটা দেখবে সবাই বাদ চলে গেছে, দেখবে অন্যান্য মন্ডলীর জনেরাও বলবে। হালেলুয়া। বলবে, কেন অত দূরে যেতে হবে, এখানে আসো না। অনেকে দেখবে তাদের ফাঁদে পা দিয়ে দেয়, আর ফাঁদে পা দেওয়া মতো ব্যাস। এই মিনিস্ট্রি যে ছেড়ে দেবে, আমি জানি না সে যদি সঠিক কোনো রাজ্যে যুক্ত হয়ে যায় তাহলে ঠিক আছে, সঠিক কোনো রাজ্য, আমি জানি পরমেশ্বর আমাকে এটা বলেছে, এই মিনিস্ট্রিতে অভিষেক আছে, হালেলুয়া। তার জীবনে অভিষেকটা থাকবে। হালেলুয়া। আপনি বেরিয়ে যাবেন, অভিষেক থেকে আপনি বেরিয়ে যাবেন। হালেলুয়া। অনেক জায়গায় সুন্দর বাক্য হচ্ছে, মিষ্টি কথায় বাক্য হচ্ছে, এই নয় যে সেখানে পরমেশ্বরের অভিষেক আছে। হালেলুয়া। বলছে পরমেশ্বরের আত্মা যেখানে থাকে, ঈশ্বরের আত্মা যেখানে থাকে সেখানে সবাই স্বাধীন হয়ে যায়। হালেলুয়া। যেখানে পরমেশ্বরের আত্মা থাকে সেখানে পরাক্রম কার্য হয়, হালেলুয়া। অসম্ভবকে সম্ভব করে দেওয়া হয়। যেখানে হালেলুয়া। পরমেশ্বরের আত্মা থাকে সেখানে অলৌকিক কার্য ঘটে। হালেলুয়া। Praise the হালেলুয়া। Lord. কিন্তু আমি এমন বলবো না, এই গো ওদের মন্ডলী খারাপ, ওদের যেও না, এটা বাক্যে নেই। ওদের মন্ডলী বাজে, ওখানে যেও না, এটা তো বলবো না। আমি শুধু একটাই বলবো, এখানে পরমেশ্বরের অভিষেক আছে। হালেলুয়া। নিতে চাইলে আসুন, যদি বলছেন নেবেন না তাহলে আপনি আসতে পারেন। ওয়েলকাম জানানো রইল, 10 বছরের মধ্যে আপনি আবার আসবেন, আমি জানি। হালেলুয়া। 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 ওয়েলকাম। আপনাকে সে যেভাবে যেমন খুশি করে আপনার মগজ ধলাই করতে পারে, আপনাকে এই দিকে পিন, ওই দিকে পিন, এই দিকে সুইচ দিতে পারে, এই দিকে কাজ হচ্ছে না ওইটা বলে দেখি, আপনাকে হালেলুয়া। সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার দোকানে তো ভালো লুচি হয়। হালেলুয়া। এ? ওরা তো বলবে ওর দোকানে লুচি ভালো না, যাস না। কিন্তু রোজের খেয়ে দেখছি এর দোকানে ঠিক আছে ঠিক আছে, একদিন ভুল করে গিয়েই দেখি হালেলুয়া। না, পাশের দোকান থেকে যেটা বলছে সেইটা তো নয়, এ তো দারুণ লুচি, গ্যাসও হয় না, হালেলুয়া। অ্যাসিডও করে যায় না, বরঞ্চ শক্তিশালী। দেখবেন অনেকেও ভুল করে চলে এসে দেখে
না ওরা যেটা বলেছিল এই দোকান ভালো নয়, হালেলুয়া। কিন্তু এসে দেখি এই যে অন্য কিছু, 17 দিনে ক্যান্সার সুস্থ, এত কম দিনে হাঁপানি সুস্থ, এরা দাঁড়াতে পেরে গেল। না 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 না, আমি তো অন্য কিছু দেখছি। Praise the Lord। আমি জানি মানুষ ভুল করে একবার এসে দেখে যখন বলবে, বসে যাবে না, তারা বলবে এখানেই গর্ত খোল, এখানেই কুটিপুতি, আর এদিক ওদিক করবো না। হালেলুয়া। আমি জানি পরমেশ্বরের অভিষেক এখানে আছে, আর পরমেশ্বরের নজর এখানে রয়েছে, ঈশ্বরের আত্মা এখানে রয়েছে। আর পরমেশ্বরের আত্মা যখন এখানে রয়েছে, আজকের সারা এই এরিয়া থেকে, এই এরিয়া ছাড়িয়ে দূর দূরান্ত থেকে 200 কিলোমিটার, 250 কিলোমিটার, 500 কিলোমিটার পথকে অতিক্রম করে লোক এখানে আসতে চলেছে। তুমি তো সামান্য 10 কিলোমিটার, 5 কিলোমিটার, আর সেই দিন তারা বুঝবে। আমি জানি এটা আসতে চলেছে। Praise the Lord। আপনারাও এই কথাটা লিখে নিন খাতার মধ্যে। আর তারা আসবে এখানে, তারা থাকবে, তারা মন্ডলী ছাড়বে, একদিন নয়, তারা বাড়ি যেতে ইচ্ছা করবে না। তারা বলবে আমরা এখানে 1 মাস ধরে মন্ডলী করি। এই কথাটা আজকে ডেট দিকে লিখে নিন। আমি প্রফেসি করছি, আসতে চলেছে একটা সময় একসাথে 30,000 লোক আসতে চলেছে, দৌড়াতে দৌড়াতে আসতে চলেছে, ছুটতে ছুটতে আসতে চলেছে। এটাও আমি প্রফেসি আমি করে যাচ্ছি, আজও করছি, লিখে নিন খাতার মধ্যে। আসতে চলেছে। কারণ পরমেশ্বর এমন কিছু করতে চলেছে আগামী দিনে, এমন কিছু ব্লেস করতে চলেছে। আপনি কেন আপনার ফ্যামিলি দেখবেন চাবি দিয়ে চলে এসছে। আপনার সেদিন কান ভাঙালে আর শুনছেন না, লোক বলবে এখানে এসো, ওখানে যেও না, এই করো সেই করো, আপনি শুনছেন না। এ বলছে লোকের কথা শুনে লাভ নেই, কি হচ্ছে ওটা দেখে লাভ আছে। তারা এখানে কিছু বলবো এমন নয়, এখানে পরমেশ্বর তোমাদেরকে দেখাবে যে এখানে যে আমি আছি, এনার সঙ্গে আছি, এই মিনিস্ট্রিতে আছি। দেখো মন্ডলী, দেখো এখানে বাক্যের ভাঁজ নয়, এখানে বাক্যকে বুদ্ধি দিয়ে নয়, এখানে বাক্যকে বানিয়ে বুনিয়ে নয়। বাক্য হলো এক বললাম এক সেভাবে নয়, এখানে বাক্যের সাথে পরাক্রম কার্য আছে। তাই ফিলিপ বলছে, ফিলিপ এক জায়গায় বাক্য প্রচার করতে গেছে, সেখানে বাক্যের সাথে তিনি পরাক্রম কার্য করেছিলেন। আর এমন পরাক্রম কার্য করেছে, ওই নগর বিশ্বাস করে গেছে। আমি কেন এদিক ওদিক ছুটছি, আমি কেন তার কথা শুনছি, আমি যদি ওখানে চলে যাই, আত্মাটা আমার শরীর থেকে চেঁচাতে চেঁচাতে আত্মাটা শরীর থেকে এইভাবে বেরোতে চলেছে। আর এখানে অনেকের শরীরের মধ্যে আত্মা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। একটু পরেই শরীর ছেড়ে বেরোতে চলেছে, আপনাদের শরীর থেকে বেরোতে চলেছে। প্রেজ দ্য লর্ড। অনেকের শরীরের মধ্যে আত্মা ঘোরাঘুরি করছে, অনেকের শরীরের মধ্যে সেই দুষ্ট আত্মা রোগ দিয়ে রেখেছে, কিন্তু আজকের ওই আত্মারা যাবে কোথায়? ডক্টর বলছে খেয়ে রোগ, সে বলবে না খেয়ে রোগ, ও বলবে চান করেনে রোগ হয়েছে, কিন্তু ঈশ্বর বলছে শয়তান রোগ দিয়েছে। শয়তান শরীর থেকে বেরিয়ে যাবে, আপনি চাঙ্গা হয়ে যাবেন। কিন্তু শয়তানকে বের করবে কে? আপনি, পরিবার, একজনই বের করতে পারে, যার পাওয়ার আছে, যার শক্তি আছে, যার ক্ষমতা আছে। আজই পরমেশ্বর অনেককে দাঁড় করিয়ে দেবে, আজই পরমেশ্বর অনেককে সাক্ষ্য করে দাঁড় করাবে। তারা বলবে আমার 10 বছরের সমস্যা নেই এখন। হালেলুয়া। রিড রিড হাতে চাপড় দেখি, কিনে রাখ। তুমি নিয়ম সিন্ধক বা যাজকগণকে এই আজ্ঞা করো, জর্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা জর্দনে দাঁড়াইয়া থাকিবে। তখন যিহোশূয়া ইসরায়েল সন্তানকে কহিলেন, তোমরা এখানে আইসো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুনো। বাক্য কি শুনতে বলছে? ঈশ্বরের বাক্যে পাওয়ার আছে, বাক্যে ক্ষমতা রয়েছে, বাক্যে পবিত্রতা রয়েছে, বাক্যে ঈশ্বর আছে। আর সেই বাক্য যে শুনবে, তার শরীর ছেড়ে দুষ্ট আত্মা বেরিয়ে যাবে। তাই ফিলিপ সবাইকে বাক্য বলেছিল, তাই শয়তান চলে গেছে। আর এখান থেকে দুষ্ট আত্মা বেরোনোর কারণ একটাই, এখানে শুধু বাক্যই চলে। বাক্যকে বুদ্ধি অনুসারে নয়, বাক্যকে ভাঁজ দিয়ে নয়,
বাক্যকে নিয়ে মিষ্টি ভাবে কথা বলে নয়, বাক্য এক বললাম এক সেভাবে নয়, বাক্যর সাথে পাওয়ার, শক্তি, পবিত্রতা, ঈশ্বর সব আছে। আমেন তাই বাক্য শুনতে শুনতে একজন মানুষ সুস্থ হয়ে যায়, আমেন বাক্য শুনতে শুনতে অসুস্থ মানুষ সুস্থ, তাদের প্রবলেম তারা ঠিক হয়ে যায়। কানে শুনতে পায় না, তারা কানে শুনতে পায়, কানে জল জমেছে কান থেকে বেরিয়ে চলে যায়। পেটের ভেতরে লিভার খারাপ, আপনার আপনার পেটের ভেতরে অনেক গোপন সমস্যা, অনেক কিছু প্রবলেম, বাক্য শুনতে শুনতে তাই আপনার সুস্থ হয়ে যায়, কারণ বাক্যটা সঠিকভাবে করা হয়। Praise the Lord. ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তাই যারা বাক্য শুনতে চাইছেন বলুন জোরছে হালেলুয়া। তাহলে জিওসিওকে ঈশ্বর কেন ডেকেছিল? মহিমান্বিত করবে বলে। আর একটা আজ্ঞা দিয়েছে, কি আজ্ঞা? ইসরায়েলের যত ব্যক্তি রয়েছে তাদেরকে ডেকে তুমি তাদের সামনে কি বলবে? বাক্য শুনো, বাক্য শুনো, বাক্য শুনো, বাক্য শুনো, বাক্য শুনো। মণ্ডলীতে যত বাক্য বলবে তারা তত বেশি সুস্থ হবে। মণ্ডলীতে যত বাক্য দেবে তত বেশি সুস্থ হবে। হালেলুয়া। আমি মণ্ডলীতে কখনো বলবো না ওরা খারাপ, না আমি না এটা বাক্যর বাইরে, এটা কিছুর বাইরে, বাইরে এটা বাক্যের বাইরে। এতে ঈশ্বর এটা কিছু মনে করবে না, এটা কিছু হবে না, এতে কিছু হবে না, এতে কোনো আত্মা কাজ করবে না। Praise the Lord. আপনি ঈশ্বরের বাক্যকে ঢেলে দিন মণ্ডলীতে, হালেলুয়া আমেন আর যে রিসিভ করে নেবে, যে আমেন বলে রিসিভ করে নেবে, এই বাক্য আজকে আমার জন্য কার্যকারী, হালেলুয়া তার শরীর থেকে দুষ্ট আত্মা চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া জোরসে হালেলুয়া। Yes, sir. Oh, hallelujah. Hallelujah. Praise the Lord. যারা ভলেন্টিয়ার আছে তারা কি রেডি? একটু ভলেন্টিয়ার আমি দেখতে চাই একটু। আমি ভলেন্টিয়ারকে দেখব। চেঁচাতে বেরিয়ে যাবে। সামনেটা খালি করে দেবে। আসুন আমরা চোখকে বন্ধ করি। এই মুহূর্তের জন্য পরমেশ্বর তার আগুনকে নাবিয়ে আনবে, পবিত্র আত্মার আগুন প্রত্যেকের মধ্যে আসবে। অনেক